বাংলাদেশের সিলেটের সৌন্দর্য অপরূপ। এটা হলো গিয়ে সাদা পাথর। সেই সাদা পাথর বর্তমান হলো গিয়া ঘোরার সিজন, বর্তমানে হলো উপযুক্ত সময়, ভরপুর পানি এবং বিভিন্ন জেলা থেকেই লোকারণ্যই এই সাদা পাথর দেখার জন্যই এখানে ঘোড়ার রাইডস আছে। এই ঘোড়া দিয়ে হলো গিয়ে এখানে ঘোরায়, এই ঘোড়া দিয়ে ঘুরতে পারবেন। এই নৌকাগুলো দিয়েই এই এক এক নদী দিয়ে এই সাদা পাথর নিয়ে আসে। এই নৌকাগুলোই মনে করেন সুন্দর একটা, আমার মনে হয় যে ইয়ে আছে, এই সাদা পাথর, এই পাথর দিয়ে ভর্তি। ওই সামনের যে অংশটা দেখা যাচ্ছে সেটাই হলো গিয়ে মেঘালয়ের অংশ, এই পাহাড়টা। সেই পাহাড়ের টলবল টকবক করতেছে পানিগুলো। এই বিভিন্ন মানে আমরা হলো যাচ্ছি, আর বিভিন্ন লোকেরা আবার ঘুরে আসতেছে এই এরকম নৌকা দিয়ে। সামনে যে নৌকাটা দেখা যাচ্ছে নৌকা দিয়েই মনে করেন যায়। আর আমরা নৌকাটা আমাদের ধীরে 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 যাচ্ছে। আর সামনের অবিরম সৌন্দর্য এই এই সাদা পাথর। যারাই মনে করেন যে ঝান্নাই একবার হলে ঘুরে আসবেন এই সাদা পাথর, এবং স্বল্প খরচেই, মানে স্বল্প খরচে যারা গ্রুপ ট্যুর করেন দেখবেন 1200 টাকা 1000 টাকার মধ্যেই ডে ট্যুর করে। বহু এরকম মানে 1500 টাকা এরকম ডে ট্যুর করে। সকালবেলা মনে করেন যে সকালের নাস্তা দেয় এবং দুপুরে খাওয়া দেয়। নিজস্ব গাড়ি ভাড়া করা থাকে, যে গাড়িতে নিয়ে যায় আবার সেই গাড়ি দিয়ে নিয়ে আসে। এই আস্তে আস্তে মানে ধীরে ধীরে ওই সাদা পাথরের ঘাটে বেরানো হচ্ছে নৌকা। আর নৌকাগুলো ওই যে ওইটা সাইডে একটা মসজিদ, বাংলাদেশের একমাত্র এই সাদা পাথর যে ভোলাগঞ্জের মসজিদ। এই মসজিদটা খুব সুন্দর, দারুণ। এখানে মনে করেন যে আপনার আমাদের ঐতিহাসিক একটা সুন্দর মনে হয় এটা আপনার বিদেশ বিদেশ ভাব। সেই অল্প পয়সাতেই সাদা পাথর ঘুরতে পারবেন। এক দিলে দুই পাখি। যারাই মনে করেন যে আপনার ঘুরবেন, এই শুধু ওই যে 1000-1200 থেকে 1500 টাকার মধ্যে সাদা পাথরই ঘোরাবে না, ভোলাগঞ্জ সাদা পাথর ঘোরাবে না। ওখানে রাতারগুল আছে, রাতারগুল প্লাস সাদা পাথর, এবং সিলেট সিটিতে মানে ছেড়ে দেবে। সিলেট সিটিতে আপনারা যার ইচ্ছা মতো ঘুরতে পারবেন। তারপর রাত্রে নিয়ে আসে এভাবে ট্যুর। তাই ঘরে না বসে আপনার প্যাকেজ ট্যুর করবেন। প্যাকেজ ট্যুর খুব স্বল্প খরচে মনে হয় যাতায়াত করা যায়। সেই আপনার অল্প খরচে আপনি আসতে পারবেন। সাদা পাথর প্লাস রাতারগুল, বিভিন্ন মানে সৌন্দর্য কী সুন্দর। বর্তমান এখনই সিজন, এই বর্ষার সিজনে হলে সাদা পাথরের সবচেয়ে সৌন্দর্য উপভোগ করার সময়। এই বর্ষা যতই পানি আসবে ততই মনে করেন যে আপনার এখানকার যৌবন ফিরে আসবে। এবং পানিগুলো কত স্বচ্ছ দেখা যাচ্ছে, স্বচ্ছ পানি। সেই স্বচ্ছ পানি দিয়ে ঘোরা এবং গোসল করার একটা তৃপ্তি। সেই পানিতে মনে করেন যে আপনার যে প্রচুর গরম গরম থাকে, এই সিজনটাই হলো গরম। সেই পানিতে গোসল করলে, এবং পানিটা খুব শীতল, সেই শীতল পানিতে গোসল করার জন্যই। আর এই নৌকাগুলো যে যাচ্ছে, নৌকাগুলো দেখার মতো একের পর এক মনে হয় যে কোনো এক বিদেশ মনে হয়। আর পানিগুলো হলো গিয়ে স্বচ্ছ নীল। সেই নীল নীল পানিগুলোই এখন যাচ্ছে, সেই ঝলমল করতেছে। রৌদ্রের আলো পানিগুলো ঝলমল করতেছে পানিগুলো। সুন্দর একটা দৃশ্য। ঘরে না বসে থেকে ঘুরে আসুন। ঘুরলে মনও ভালো থাকবে, দেহ ভালো থাকবে। মন ভালো থাকলে দেহ ভালো থাকবে, কারণ মনের সাথে একটা দেহের একটা সম্পর্ক আছে। আর মন যদি ভালো না থাকে শরীরও ভালো থাকবে না। তাই আপনারা ঘুরুন, আপনার অল্প খরচে ঘুরুন বিভিন্ন জায়গার, মানে পাঞ্জাবের বিভিন্ন বাংলাদেশের মধ্যে এখন অনেক গ্রুপ ট্যুর আছে, অনেক ট্যুর প্যাকেজ আছে। আপনার ফেসবুকে সার্চ করলেই দেখবেন যে প্যাকেজ, এবং ওরা খুব স্বাচ্ছন্দ্যে ঘুরে নিয়ে আসে, খুব সুন্দরভাবে ঘুরে নিয়ে আসে। আপনার ঘুরবেন, তাই ঘুরলে মন সবসময় ভালো থাকে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে আপনার ঘুরতে হলে মানে সুদূর চীনে যান। তাই ঘুরলে যে কী উপকারিতা আপনি বুঝতে পারবেন না। আপনারা হয়তো মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের খারাপ যে নেশা থেকে মনে করেন যে মুক্ত পাবেন এই ঘুরতে গেলে মন মানসিকতা মনে করেন যে অনেক উঁচু মানের হয়। ঘুরতে গেলে মনে করেন যে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন পরিবার থেকে আসে এই বিভিন্ন গ্রুপ ট্যুরের মধ্যেই।
অনেকের কাছে অনেক কিছু মনে করেন যে আপনার ভালো কিছু শেখা যায়। হ্যাঁ, বিভিন্ন মানে ভালো ভালো ফ্যামিলি এবং যারাই মনে গ্রুপ ট্যুর করে ম্যাক্সিমাম দেখা গেছে মনে করেন যে আপনার ইউনিভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির ছাত্রী এবং হাই ক্লাস এর মনে করেন যে আপনার এবং মিডিল ক্লাসের সব ক্লাসের মিলেই মনে করেন যে আপনার একটা গ্রুপ ট্যুর হয়। সেই গ্রুপ ট্যুর এই বিআরটিসি বাসগুলো আসছে এইখানে হলো গিয়া বা বাস বাস যারাই মনে করেন যে ভোলাগঞ্জ আছে এখানে হলো গিয়ে বাসগুলো এখানে থামিয়ে রাখে। এখানে থামিয়ে রাখার পরে তারপর হলো গিয়ে ভোলাগঞ্জ যায় বা এখানে খাওয়া দাওয়া সেরে কেউ মনে করেন যে আপনার সাদা পাথরে ঘুরতে যায়, আবার কেউ এসে খায়। এইটাই হলো গিয়া বাস স্ট্যান্ড বা এখানে হলো গিয়া ম্যাক্সিমামে প্রাইভেট গাড়িগুলো নিয়ে আসে যার যার ব্যক্তিগত, আর বিআরটিসি বাসগুলো হলো গিয়া নিয়ে আসে রিজার্ভ করে, সেই রিজার্ভ অবস্থায় আছে সেইভাবে মনে করেন যে আপনার ঘুরে। আর এইটা হলো গিয়ে বিছানাকান্দি, এই আমরা এটা হলো গিয়ে আপনার রাতারগুল, সেই রাতারগুলের রাস্তা। এই রাতারগুল যে একমাত্র পথ হলো গিয়ে এই রাস্তা। এখান থেকে এই নৌকায় উঠে এখান থেকে নিয়ে যায়, আবার এখানেই নৌকাগুলো ছয়জন করে নৌকার মধ্যে ওঠায় এবং 6 জন করে হলো গিয়া নিচে নামিয়ে দিয়ে যায়। এই যে ম্যানগ্রোভ, রাতারগুলের ম্যানগ্রোভ দেখার মতো অনেক বিদেশি পর্যটন আছে এখানে, বহুত পর্যটন বিদেশের, কারণ এই ম্যানগ্রোভ দেখার জন্য বিদেশিরা অনেক দেশে ঘুরে। তা আমাদের দেশেও বহুত বিদেশি আছে, আমি কয়েকবার গিয়ে দেখার সুযোগ হয়েছে। আমি বহুত বিদেশিদের দেখছি যে এই ম্যানগ্রোভ রাতারগুল ম্যানগ্রোভ দেখতে আসে। অ্যাকচুয়ালি আরও যদি উন্নত পর্যটকদের জন্য আরও উপযুক্ত এই ফ্যাসিলিটি দিয়ে হতো, তাহলে বিভিন্ন দেশের থেকে মনে করেন যে আপনার এখানে আসতো, কারণ এই রাতারগুল অনেক একটা অসাধারণ দৃশ্য। এটা সাধারণত অন্য কোথায় তেমন একটা পাওয়া যায় না। যেমন আমি কেরালাটা গিয়েছি, কেরালার যে ম্যানগ্রোভ আছে আমার কাছে বা আমার ব্যক্তিগতভাবে বা ভালো লাগে এই রাতারগুল ম্যানগ্রোভটি। অনেক সুন্দর, অনেক দেখার মতো এই ম্যানগ্রোভ। এরকম বনের ভিতরে জঙ্গলের ভিতরে মনে করেন যে নৌকাগুলো চলে যায়, একটা অদ্ভুত একটা দেখার মতো। এটা আবার অন্য কোথায় এত ঘন নেই, কেরালার মধ্যে আছে কিন্তু এত ঘন না। এই বনের ভিতর দিয়ে এই যে নৌকাগুলো যায় সেরকম নয়। কেরালার সাথে আমি তুলনা করি যে কেরালা যেমন ইঞ্জিন চালিত বোট, আর এখানে হলো গিয়া ইঞ্জিন ছাড়া। তাই আমাদেরটাই সুন্দর, বেস্ট। যারাই মনে করেন যে আপনার এই রাতারগুল আসেন নাই, এই রাতারগুল আসবেন, ঘুরে যাবেন, কি সুন্দর অপরূপ দৃশ্য এই রাতারগুলের দৃশ্য। চমৎকার দৃশ্য এই রাতারগুল। আর সিলেট মানে হলো গিয়া পর্যটন কেন্দ্র। অনেক সিলেটে মনে করেন যে বহু দেখার মতো জায়গা আছে, ভোলাগঞ্জ, রাতারগুল, জাফলং, তারপর হলো গিয়া আরব বিছানাকান্দি, অনেক জায়গা আছে সিলেটে ঘোরার মতো, চা বাগান, বহুত মানে যারাই মনে করেন যে আসবেন এখন উপযুক্ত সময় হলো গিয়া ভোলাগঞ্জ, সাদা পাথর আর রাতারগুল। এই সিলেটের বর্তমান সময় এখন ঘোরার সময় হলো উপযুক্ত সময় হলো গিয়া এখানকার মেন সময়। যারাই আসবেন এই রাতারগুল বেড়ে যাবেন, মনে হয় মানে কি সুন্দর, চোখ বোলানো যাচ্ছে না। আপনাদের কেমন লাগছে দেখবেন, কমেন্ট করবেন। আপনারা দেখে কমেন্ট করবেন যে আপনাদের কাছে কেমন লাগলো এই রাতারগুলটো। এই রাতারগুলের দৃশ্য অসাধারণ দৃশ্য, আপনারা দেখে কমেন্ট করবেন। এই ম্যানগ্রোভ দেখার মতো, এটা বিভিন্ন দেশের থেকে মনে করেন যে আপনার এই লোক আছে। এই নৌকাগুলো খুব সুন্দর। বিভিন্ন মনে করেন যে এখানে আসলে ছাতাও ভাড়া দেয়, উপরে থেকে যদি ছাতা ভাড়া নিতে চান ছাতা ভাড়া নিতে পারবেন। এখানে ছাতা ভাড়া দেওয়ার মতো আছে। আর ভিতরে হলো গিয়া আনারস, পেয়ারা, আমরা এই নৌকার মধ্যে বিক্রি করে এরা, এবং চাও বিক্রি করে। যারা মনে ভিতরে হলো গিয়া চা খেতে কিছু খেতে ইচ্ছুক, তারা এই ম্যানগ্রোভের ভিতরে মনে খাবেন। এখানকার ছেলেরা বিক্রি করে আর কি। এরকম মানে ঝাঁকে এরকম লোকেরা ঝাঁকে যাচ্ছে, ঝাঁকে আসছে। যেহেতু এখন সিজন, আর শুক্রবার হলে সাধারণত মানে প্রচুর ভিড় পড়ে। আর এখনকার একটু নৌকালা মাঝিরা যেরকম একটু তাড়াহুড়া করে, আগে মানে হয়তো মানে শুক্রবার দেখেই মানে এরকম তাড়াহুড়া করে।
আর শুক্রবার বাদে এরকম তাড়াহুড়াটা কম করে। এটাই হলো গিয়া এখান থেকে হলো গিয়া নৌকাগুলো ওঠে, বিভিন্ন পর্যটনরা এখান থেকে নৌকাগুলো ওঠে, 6 জন করে 5 জন করে এভাবে মানে করেন যে আপনার চলে যায় ম্যানগ্রাফের ভিতরের দিকেই। এইটা একটা হাওর, এই হাওয়ার মানে যেহেতু আমার বর্ষার সিজন, সেই বর্ষার সিজনে হাওয়ার পুরো পানি দিয়ে ভরে গেছে। এই একটা কালভার্টের ভিতর দিয়ে যেতে হচ্ছে। এমনও পানি বাড়ে যে কালভার্টটা ছই ছই অবস্থা, কালভার্টটা ছই ছই অবস্থা এরকম পানি হয়। এই রাতারগুলে দেখার মতো পানি, আর পানি বর্তমান পানি আপনার চমৎকার। এবং এখানকার সবচেয়ে বড় জিনিস ওই এখানকার যে মাঝি নিলে একটু ছোট টাইপের ছোট মানে নেবেন, মাঝি নেবেন, তারা আবার সুন্দর গান গাইতে পারে। হয়তো মনে করেন যে আপনার 5 জন গেলেন, 6 জন গেলেন, 20 টাকা 30 টাকা 10 টাকা এরকম করে দিলে, একটু বকশিস দিলে ওরা সুন্দর গান গায়। তাই এই ভুলটা করবেন না, আপনারা ছোট মাঝি দেখে নেবেন এবং তাদের বলবেন যে আমরা তোমাদের বকশিস দিব, তুমি গান গাও। তারা সুন্দর করে গান গায়। যদিও আমরা মাঝিটা পেয়েছিলাম তেমন একটা ভালো না, খুব তাড়াহুড়া করছে এবং মাঝিটা একটু ছিল বয়স্ক, সেই জন্য গান তো দূরের কথা, কোনো গানই মনে করেন যে পারেনি। তাই মাঝি নিলে সবসময় একটু ছোটো নেবেন, ওরা ভালো ভালো গান গায়, এত সুন্দর গান গায় মনটা জুড়িয়ে যাবে। ওরা নৌকা চালাবে আর গান গাবে, এই দেখে মনটা ভরে যাবে। এটা হলো গিয়া আপনার একটা চা বাগানের সামনেই, আর ওই সামনেই দেখা যাচ্ছে সিলেট বিমানবন্দর। সেই সিলেট বিমানবন্দরের লেকটা দিয়ে একটা লেক গেছে, একটা খাল গেছে সুন্দর। আর এইটাই হলো গিয়া এই রাস্তা, এইটাই হলো গিয়ে আপনার রাতারগুল, প্লাস ওটা ওই পিছনে দেখা যায় সিলেট বিমানবন্দর। আর এটা হলো গিয়ে মেন রোড, এই মেন রোড দিয়ে গাড়ি যাচ্ছে আসতেছে। আর এটা এখান দিয়ে হলো গিয়া ভোলাগুন সাদা পথর।